ভাই হচ্ছেন এমন একজন মানুষ যিনি বাংলাদেশের 64টি জেলার মধ্যে যে জায়গায় দুর্নীতি হয় না কেন সেই জায়গায় দেখিয়ে যখন কোনো মানুষ দুর্নীতির বিরুদ্ধে কথা বলে না, যখন কোনো মানুষ অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না, যখন কোনো মানুষ নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে এসে দাঁড়ায় না, আমরা দেখেছি তখনই সুমন ভাইয়ের স্বর্ণাপন্ন হচ্ছে সাধারণ মানুষ। উনি হচ্ছেন আমাদের সাধারণ মানুষের এমপি, উনি হচ্ছেন গরিব দুঃখী মেহনতি মানুষের এমপি। আপনারা জানেন উনি এমপি হওয়ার আগে দেশের বড় বড় মাফিয়াদের বিরুদ্ধে মামলা করেছেন, বড় বড় সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করেছেন, বড় বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা করেছেন। উনি যেসব জায়গায় দুর্নীতি হয়েছে আপনারা জানেন উনি এইসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়িয়েছেন। আপনারা জানেন ব্যারিস্টার সুমন ভাই এমপি হওয়ার পর, এবং আমি একটা কথা বলে, আমার জীবন জন্মের পর থেকে আমি যখন বুঝি, তখন থেকে আমি দেখেছি কোনো এমপি মন্ত্রী কি পরিমাণ বরাদ্দ পায় সেগুলো কিন্তু আমরা জানতাম না। আমরা 64 জেলার মানুষ ব্যারিস্টার সুমন এমপি ভাইয়ের মাধ্যমে জানতে পেরেছি যে একজন এমপি কি পরিমাণ বরাদ্দ পায়। উনি কি পরিমাণ বরাদ্দ পান এই বরাদ্দ কিন্তু উনি ফেসবুকের মাধ্যমে জানিয়ে দেন। আমরা দেখেছি আমি আজ অত্যন্ত খুশি হয়েছে এখানের মধ্যে বাংলাদেশের 64টি জেলার মধ্যে বিভিন্ন জেলার বাইরে কিন্তু এখানে মানববন্ধনে শরিক হয়েছেন। উনি একটি কথা বলছেন যে আজকে আপনারা জানেন সোনাগাজী নুসরাত হত্যা, নুসরাতকে যখন আগুনে পুড়ে মারা হয়েছিল তখন কিন্তু কেউ লড়ে নাই, তেমন কেউ কিন্তু বিষয়ে তেমন বেশি আন্দোলন হয় নাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে এখানের মধ্যে ওসি মুআজ্জম জড়িত ছিল। আপনারা জানেন ব্যারিস্টার সুমন ভাই মামলা করার মাধ্যমে এই ওসি মুআজ্জমের 8 বছরের সাজা হয়েছে। আপনারা আরো জানেন ব্যারিস্টার সুমন ভাই হচ্ছেন এমন একজন এমপি যিনি হচ্ছেন গরিবের বন্ধু, সাধারণ মানুষের বন্ধু। আপনারা জানেন এখন বৃষ্টির সময় চা শ্রমিকদের যখন চা পাতা উঠাতে কষ্ট হয় তখন উনি চা শ্রমিকদেরকে ওনাদের দুঃখ দূর করার জন্য উনি ঋণ দিয়েছেন। উনি সাধারণ মানুষের কষ্টের কথা বুঝেন, সাধারণ মানুষের কথা উনি সংসদে বলেন। আমরা জানি না ওনার কি অপরাধ ছিল যে ওনাকে হত্যা করা হবে এরকম হুমকি দেওয়া হয়। তাও এই হুমকি যে মাধ্যমে আসে নাই, উনি জানেন চিঠির মাধ্যমে জানিয়েছেন। উনি চিঠি করার আজকে 3-4 দিন হয়ে গেল, তারপরে কে হুমকি দিয়েছে এখন পর্যন্ত হুমকিকারীকে শনাক্ত করা হলে কেন তার আনা হয় না এটা আমি জানি না। সরকারের কাছে আমার অনুরোধ অতি শীঘ্রই তদন্তের মাধ্যমে যিনি হুমকি দিয়েছেন তাকে যেন আইনের আওতায় আনা হয় এবং তাকে যেন গ্রেফতার করা হয়। আপনারা জানেন এই হুমকিটি কার মাধ্যমে এসেছে? সরাসরি কিন্তু ওনার কাছে কেউ বলে নাই, ওনার কাছে ওসির মাধ্যমে। থানার ওসি যখন এসে বলেন বিশালকে যে বিশাল আপনি একটু সাবধানে থাকেন, আপনার বিরুদ্ধে চক্রান্তকারী দল এবং একটি সন্ত্রাসী দল মাঠে নেমেছে, আপনাকে যে কোনো সময় তারা ফোন করতে পারে। থানার ওসি যখন এই কথা বলে তখন তো ভয়টা আরো অনেক বেশি বেড়ে যায়। যদি সাধারণ কোনো মানুষের কাছে ফোন দিয়ে বলতো তাও একটি কথা ছিল, থানার ওসিকে বলে এবং ওসি সাহেবকে সতর্ক করেন। অথচ এখন পর্যন্ত তদন্ত হয়ে যেরকম হুমকি দিয়েছে তাকে আইনের আওতায় হয় নাই। অত্যন্ত দুঃখের বিষয়। কি বলবো, এরকম একজন সৎ মানুষকে যদি একজন সৎ মানুষ এবং গরিব দুঃখী মেহনতি অসহায় মানুষের পক্ষে তিনি কথা বলেন।